মধ্যে ফিলিস্তিনের জমির মধ্যে কোন ধরনের দোষ ছাড়া যে ইসরায়েলের বাহিনীরা আমার মুসলমান ভাইদেরকে যেভাবে নাকি পশু পাখি মারে ওইভাবে ওরা বোম মারে দুনিয়ার বুক থেকে শেষ করে দিচ্ছে। এরপরেও কিন্তু যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বললেন ইসরায়েল নাকি অসহায়, ইসরায়েলের পাশে দাঁড়াবার জন্য বিশ্বকে ডাক দিয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন অসহায় মুসলমানদেরকে ফাঁকির মতন করে তারা ইসরায়েলের জাতিরা, ইহুদির জাতিরা গোটা বিশ্বের ভিতরে 200 কোটি 80 লক্ষ মুসলমান রয়েছেন, আর শুধুমাত্র গোটা বিশ্বের ভিতরে 80 লক্ষ ইহুদি রয়েছেন। সেই ইহুদির ভয়ে আমরা মুসলমানরা ঘরের ভিতরে বসেই আছি। কি বলেন, ঠিক নয়? আমরা কি এখন আল্লাহর নবী বললেন, হে মুসলমান জাতিরা, তোমরা কখনো বিড়ালের জাতি নই, তোমরা হয়েছ সিংহর জাতি। আমরা বলেন তো, আমরা কি এখন সিংহর জাতি আছি? কি জন্য নাই? আমাদের হাত থেকে তরবারি ফেলে দিয়েছি, কোরআন ছেড়ে দিয়েছি, হাদিস ছেড়ে দিয়েছি। সেই জন্য আমার রাসূল আমাদেরকে আজকে থেকে নিয়ে 1400 বছর আগে বলে দিয়েছেন যে এদিন থেকে তোমাদের মাঝে কোরআন চলে যাবে, হাদিস চলে যাবে এবং জিহাদ চলে যাবে। ওই দিন থেকে তোমাদের মাথার উপরে আসবে ইহুদির বাহিনীরা, তোমাদের মাথার উপরে নাচানাচি করবে। কি এখন কি শুরু হয়ে গেছে না? আমার ভাইরা, এই বাংলার জমিনে আমি আমার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমি আপনাদের কাছে আরজ করব, যারা নাকি ইউটিউব চালাতেছেন এবং যারা নাকি ফেসবুকে আমার এই বক্তব্য আপনারা লাইভে দিতেছেন, আমি আপনাদেরকে আরজ করব আমার প্রধানমন্ত্রী পর্যন্ত আমার এই ঘোষণাটুকু পৌঁছাই দিন। ইনশাল্লাহ এটা আপনার জন্য ইসলামের একটা খেজমত হবে। আমার মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে ফিলিস্তিনের জমিনের অসহায় মুসলমানদের পাশে আমি শেখ হাসিনা এবং আমার দেশের লোকেরা আছেন। এতটুকু ভিতর সীমাবদ্ধ থাকলে হবে না। আমি আমার প্রধানমন্ত্রীকে বলবো, ও আমার মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এতটুকু ভিতর সীমাবদ্ধ থাকবেন না, আপনি সেনাবাহিনী রাখবেন না, আপনি একবার করে আপনার জনগণকে ডাক দিন। ইনশাআল্লাহ 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 20 লক্ষ নয়, 1 কোটি মুসলমান জিহাদ করার জন্য রাজি আছে। কি বলেন, ঠিক কিনা ভাইরা? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন, ওয়ালা তাহিনু ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। করো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি মুমিন হও তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জয় করব। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা কি বিশ্বাস হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বান্দা যখন নাকি আমার জন্য চলে আসবে, আমার রাস্তায় চলে আসবে, তখন বান্দাকে সাহায্য করার জন্য আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাই।